বিধায় দেখবেন আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাবেন, দুই রাকাত 3 রাকাত নামাজের পরে আর নামাজের রাকাত মনে থাকে না। কেন মনে থাকে না? কারণ আপনি তো নামাজের ভিতরে ঢোকেন নাই। আপনি শুধু 4 রাকাত গুনতেছেন যে কোন সময় 4টা রাকাত শেষ হবে, 8টা সেজদা শেষ হবে, ওই ভাবনায় আছেন বিদায় আপনার নামাজ আর আসমান পর্যন্ত পৌঁছায় না। কিন্তু আপনি যদি সুবহানা রাব্বিয়াল আলা যখন বলতেন সেজদায় গিয়ে, সুবহানা রাব্বিয়াল আলা মানে কি? আমার আল্লাহ সবচেয়ে বড়। আপনার সন্তান যখন এসএসসি পাশ করে, যখন গোল্ডেন 5 পায়, আপনি বাজারে সবার কাছে গিয়ে বলেন আমার সন্তান গোল্ডেন 5 পাইছে, আমার সন্তান গোল্ডেন 5 পাইছে, আমার সন্তান ক্লাসে 1 হয়েছে, মানে সে যে ফার্স্ট হয়েছে। আপনার কত আনন্দ, কত আনন্দ, কত বড়াই করে বলেন। আরে আপনার আল্লাহ যে সর্বময় ক্ষমতার মালিক, তিনি যে দুনিয়ারও মালিক, আখেরাতেরও মালিক, গোটা কায়নাতের মালিক, হাসরের মাঠে বিচার ব্যবস্থা সব কিছু যে তার হাতেই হবে। তিনি রহমতের মালিক, তিনি যে গফফারের মালিক, তিনি যে সব কিছুর এত বড় মহামহিয়ান গরিয়ান আমার আল্লাহ। এই গর্ব কোনোদিন হয় নাই এইভাবে সুবহানা রাব্বিয়াল আলা যখন আমি বলবো আমার আল্লাহ সবচেয়ে বড়। আরে সুবহানা রাব্বিয়াল আলা আমার মাবুদ আমার যদি হয়ে যেত, আমার মাবুদকে যদি আমি আমার করতে পারতাম, অধিকার যদি জন্মাইতে পারতাম, তাহলে সেজদায় গিয়ে একবার যখন সুবহানা রাব্বিয়াল আলা বলবো মনটা ভরবে না। আরে আমার মাবুদ সবচেয়ে বড়, এটা আমি একবার বলে মন ভরে না, তো আমি 3 বার বলবো। আপনি যখন 3 বার বলবেন, 3 বারের পরে মন বলবে না আমার তো মন ভরে নাই, আমার মাবুদ বড়, আমি আরো বলবো। আপনি 5 বার বলবেন, আপনি 5 বার বলার পরেও মন ভরবে না। আপনি বলবেন যে না, আমার আল্লাহর কথা আমি বলছি, আমার মাবুদ সবচেয়ে বড়, এই জয়গান আমি আমার মাবুদকে সেজদা দিয়ে বলছি, না সেজদা বড় হোক, আমি 7 বার বলবো। আপনি 7 বার বলার পরেও দেখবেন সেজদা থেকে মাথা উঠাইতে ইচ্ছে করবে না। আরে কেন? এই রে জমিন তামা হয়ে যাক, আপনি তো আপনার ওই আমার আল্লাহর সেজদায় পড়ে গেছেন। আমার আল্লাহর বরত্বের কথা আপনি বলা শুরু করেছেন। ওই মহব্বত আপনাকে এইভাবে ঝেঁকে ধরেছে, এইভাবে টেনে ধরেছে। ওই মহব্বত থেকে, দুনিয়ার মহব্বত আপনাকে সেজদা থেকে, মাটি থেকে উঠাতে চায় না। বলুন সুবহানাল্লাহ।